পাচারে মেরুদণ্ড হারাচ্ছে দেশের অর্থনীতি। একদিকে প্রবাসীরা তাদের ঘামঝরা কষ্টের আয় দেশে পাঠান, আর অন্যদিকে দেশের টাকায় বিদেশে বিলাসী জীবনযাপন করেন ঘুষখোর দুর্নীতিবাজ লুটেরা। অর্থনীতিকে চাঙ্গা করার বদলে এই পাচারকারী চক্র দেশ থেকে অন্তত 17 লাখ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে। রাজনৈতিক ছত্রছায়ায় ওই টাকায় দুবাই, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশগুলোতে পরিবার নিয়ে বিলাসবহুল দিন কাটাচ্ছেন। অথচ তাদের লুটের শিকার অনেক ব্যাংক এখন দেউলিয়ার পথে। ফরেন রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের প্রতিবেদনে জানা যায়, নতুন করে দুবাইয়ে 847টি বিলাসবহুল ফ্ল্যাট, বিলাসবাড়ি সহ বিভিন্ন প্রপার্টি কিনেছেন পাচারকারী রুই কাতলারা। এর মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী একাই কিনেছেন 137টি ফ্ল্যাট। দেশি বিদেশি গণমাধ্যম ও বাংলাদেশ ব্যাংকের তথ্য উপাত্তে জানা যায়, অর্থনৈতিকভাবে এখন ক্রান্তিকাল পার করছে বাংলাদেশ। কোনোভাবেই যেন কাটছে না ঋণখেলাপি আর আর্থিক কেলেঙ্কারির মধ্যে ডলার সংকট থেকে তৈরি হওয়া দেশের অর্থনৈতিক অস্থিরতার রেশ। ক্ষমতার পালাবদলে নতুন সরকার এলেও এখনও ধরাছোঁয়ার বাহিরে পাচারকারী রুই কাতলারা। বিপুল অঙ্কের টাকা পাচার করে বিভিন্ন দেশে সাম্রাজ্য গড়ে তুললেও ওই টাকা ফিরিয়ে আনার অগ্রগতি এখনও চিঠি চালাচালিতেই সীমাবদ্ধ। তবে নামে বেনামে ব্যাংকের টাকা লুট করে বিদেশে পাচার করার ঘটনা এখন টক অব দ্য কান্ট্রি।